প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। তৎসহ থাকছে একাধিক গুরুত্বপূর্ণ খবর। সম্মানীয় দেবাশিস বিশ্বাস দিল্লিতে কবে যেতে চলেছেন, জুলাইতেই কি তবে মুক্তি বা ক্লারিফিকেশন চলে আসবে, একাধিক খবর থাকছে। অবশ্যই ভিডিওর মধ্যে সবকটি বিষয়ে আলোচনা করার চেষ্টা করছি ফেজ বাই ফেজে, তাই অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে একদম মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। কার্যত সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস এখনও পর্যন্ত কিন্তু থমকে রয়েছে। এখনও কয়েক দফা রিক্রুটমেন্ট হওয়ার কিন্তু বাকি রয়েছে। সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয় সিঙ্গেল বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলাও কিন্তু রয়েছে। মামলা মেনশন করতে হবে, কোর্টে উঠবে, তারপরে হিয়ারিং হবে। কিন্তু তার পূর্বে যে বিষয়টি প্রয়োজন তা হচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ মামলায় ক্লারিফিকেশান নিয়ে আসা, অর্থাৎ ছাড়পত্র যেটাকে বলা হচ্ছে সোজা বাংলা ভাষায়। তো সেই ছাড়পত্র আনার জন্য ইতিমধ্যেই বিভিন্নভাবে কিন্তু সকলে চেষ্টা করেছেন এবং সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে এই বিষয়ে কিন্তু আইও দাখিল হয়েছে। তো সেই মামলার হিয়ারিং এই সামার ভ্যাকেশনের বিশেষ বেঞ্চে কিংবা গ্রীষ্মাবকাশের ছুটিতে যে বিশেষ বেঞ্চ, তাতে অনুরোধ উপরোধ জানিয়েও কোনোভাবে কিন্তু সেটি গৃহীত হয়নি। আর্জেন্সি না থাকার কারণে বা সেরকম কারণ দর্শিয়ে সেই মামলা কিন্তু এখনও পর্যন্ত মেনশন করানো যায়নি। তো ফলত স্বাভাবিক কোর্টের কাজকর্ম মহামান্য সুপ্রিম কোর্ট খুললেই, অর্থাৎ গরমের ছুটির পরিসমাপ্তির পরে তারপরেই কিন্তু মামলাটি উঠবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে সম্মানীয় দেবাশিস বিশ্বাস এবং তার সহযোগী যোদ্ধারা যেভাবে দিনরাত এক করে পরিশ্রম করে চলেছেন এবং বর্তমানে আইনানুগ যে সমস্ত চিঠি চাপাটি করার দরকার এবং যে সমস্ত লিগাল নোটিশ কিংবা বিভিন্ন ধরনের কাগজপত্র সার্ভ করার ব্যাপার থাকে, সেই কাজগুলি তারা কিন্তু বরাবরই করে যাচ্ছেন। অর্থাৎ চূড়ান্ত প্রস্তুতির পথেই কিন্তু তারা হেঁটে চলেছেন। তো বিশেষভাবে আর্জেন্সি দেখিয়ে মামলাটি গ্রীষ্মকালীন ছুটির বিশেষ বেঞ্চে তোলবার চেষ্টা করা হলেও সেই কার্য কিন্তু আপাতত সফল হচ্ছে না। তবে আগামী 8 তারিখ পর্যন্ত একটা ডেডলাইন রয়েছে। স্বাভাবিকভাবে 8 তারিখের যে ডেডলাইনটি সেটি অতিক্রান্ত হলেই দিল্লি যাওয়ার বিষয় কিন্তু চিন্তাভাবনা শুরু হয়ে যাবে। তো সেই সমস্ত বিষয়কে মাথায় রেখেই যে বিষয়টি জানা যাচ্ছে যে আগামী সপ্তাহের গোড়াতেই, অর্থাৎ সূচনাতেই কিন্তু দিল্লি যাওয়ার বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত হয়ে যাবে। হয়তো দিল্লি উড়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকছে, যতটুকু খবর আমরা সংগ্রহ করতে পেরেছি। তারা যে চুপ করে বসে নেই, এরও বিশেষ কিছু কার্যক্রম যে চলছে এবং জুলাই মাসেই ক্লারিফিকেশন আনবার জন্য তারা যে উঠে পড়ে লেগেছেন, যাবতীয় কাগজপত্র সার্ভ করার যে কাজকর্মগুলো চূড়ান্ত প্রস্তুতির মধ্যে দিয়ে এগোচ্ছে, এটাও কিন্তু সঠিক। তো আমরা হয়তো বাড়ি বসে খোঁজখবর নিচ্ছি বা নানাভাবে খেয়াল করবার চেষ্টা করছি বা অবজার্ভ করছি, কিন্তু যে সমস্ত যোদ্ধারা কাজ করা তারা কিন্তু অতি সন্তর্পণে এবং চুপচাপ চুপিসাড়ে তারা কিন্তু তাদের কাজগুলিকে গুছিয়ে রাখার চেষ্টা করছেন এবং এইভাবে কিন্তু অগ্রসর হচ্ছেন। তো দেবাশিস বিশ্বাস দিল্লিতে কবে যাবেন এই নিয়ে প্রশ্ন উঠছে নানাভাবে, যে কাজকর্ম কোনো কিছু হচ্ছে না, সবই তো চুপচাপ। তো ইতিপূর্বে আমরা দেখেছি ডিপিএসসি অভিযান কর্মসূচি, আবারও কিন্তু গান্ধী মূর্তির পাদদেশে কলকাতার বুকে নাম্বার একটা পরিকল্পনাও চলছে। যথাসময় সেটি বিষয়ে বার্তা দিয়ে দেওয়া হবে। তো এরই মাঝখানে দেবাশিস বিশ্বাস কবে দিল্লিতে যেতে চলেছেন তা নিয়ে কিন্তু চারিদিকে বেশ তোলপাড় হতে চলেছে। তো তারই নিরিখে যে খবরটি সংগ্রহ করা গেল যে আগামী সপ্তাহের শুরুতেই, অর্থাৎ গোড়ার দিকে কিন্তু দিল্লি উড়ে যাওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে সম্মানীয় দেবাশিস বিশ্বাস এবং তার সহযোগী সংগ্রামী যোদ্ধাদের। তো আরেকটি প্রশ্ন উঠছে যে জুলাই মাসে কোর্ট খুললে যে কেসের হিয়ারিংয়ের জন্য এবং সেটি মেনশনের জন্য তোলবার জন্য যে চূড়ান্ত মাত্রায় ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে দেবাশিস বিশ্বাস এবং তার টিমের, তো জুলাইতেই কি তাহলে ক্লারিফিকেশনটি চলে আসবে? এ বিষয়ে জানিয়ে রাখি যে একটা বা দুটো বা তিনটে যাই হিয়ারিং হোক না কেন, সেটি যদি লং ডিউরেশনে পড়ে যায়, অর্থাৎ বিরাট বিরাট গ্যাপে যদি ডেট আসে, তবে জুলাই মাসে যে ক্লারিফিকেশান পেয়ে যাওয়া যাবে এমনটাও কিন্তু নয়। তবে পজিটিভ থাকতে হবে, আবারও বলছি পজিটিভ থাকতে হবে, পজিটিভ ভাবনা নিয়ে কিন্তু এগোতে হবে। কিন্তু হাতের মুঠোর মধ্যেই ক্লারিফিকেশান চলে এলে এবং মহামান্য কলকাতা হাইকোর্টে নিয়ে সেটা দিলেই যে চাকরি হয়ে যাবে তা কিন্তু নয়। অবশ্যই এর জন্য কিন্তু রাস্তায় পথে নামতেই হবে। এরকমও বার্তা হয়তো আর কিছুদিনের মধ্যে আসতে পারে। তো সেই দিকে আমাদেরকে কিন্তু একটু অ্যাক্টিভলি এবং পজিটিভলি ফোকাস রাখতে হবে। তো বন্ধুরা, সব মিলিয়ে বলা যেতে পারে যে সম্মানীয় দেবাশিস বিশ্বাস আগামী সপ্তাহের গোড়ার দিকে কী পদক্ষেপ নেন এবং তিনি কি বার্তা দেন, সেই দিকে কিন্তু সকলকে আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। আপাতত যে সংক্ষিপ্ত খবরটি সংগ্রহ করতে পারলাম তা আপনাদের মাঝখানে শেয়ার করবার চেষ্টা করলাম। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।